আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। শুরু হয়ে গেল হচ্ছে গিয়ে আমার নতুন একটা জার্নি। আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে কক্সবাজার। এখন আসি সংসদ ভবনের মোড়ে, বিশেষ করে হচ্ছে গিয়ে ধানমন্ডি ২৭ নম্বর থেকে বের হইলাম। এই যে এখন সংসদ ভবনের দিকে ইউটার্ন নিচ্ছি। আমার সামনে যে বাইকটা দেখতেছেন ও এবং হচ্ছে গিয়ে আমি, টোটাল হচ্ছে গিয়ে আজকে আমাদের বাইক যাচ্ছে মাত্র ২টা। আমাদের প্ল্যানটা অনেকদিন আগে ছিল, বাট অনেকে ছুটি নিয়েছিল কক্সবাজার যাওয়ার জন্য। আবার হচ্ছে গিয়ে ঈদের কারণে তারা কক্সবাজার যাবে না। তো এখন যেহেতু আমরা ডিসিশন নিয়েছি যে আমরা কক্সবাজার যাব, তো আমরা এখন এর জন্য মাত্র ২টা বাইকই যাচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে সকালটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। আর এই যে দেখেন, এই যে এই বামে হচ্ছে গিয়ে সংসদ ভবন, খোলামেলা প্রশস্ত রাস্তা, অনেক বড় রাস্তা সংসদ ভবনের এই রাস্তাটা। এই রাস্তাটা আসলে জ্যাম জট একটু কমই হয়। বর্তমানে আসি হানিফ ফ্লাইওভারে। আর এখান থেকে গাড়ির স্পিড একটা লিমিট আছে, বিশেষ করে হচ্ছে ফ্লাইওভারে গাড়ি চালানোর। এখানে স্পিড লিমিট হচ্ছে গিয়ে ৬০, তো সেফটি মেনটেন করে চলতে হবে। আমার স্পিড হচ্ছে গিয়ে ৫০ থেকে ৫৫। আশেপাশের ভিউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আজকে রোদ নাই, খুব সুন্দর একটা ওয়েদার, সানি ওয়েদার, অনেক ভালো লাগতেছে। জানি না আসলে এই ওয়েদারটা কতক্ষণ থাকবে, কিন্তু বাট যতক্ষণ থাকবে অতক্ষণই খুব ভালো লাগবে এবং গিয়ে বাইক চালায় খুব আরাম পাওয়া যাবে। আর আজকে কক্সবাজার যাচ্ছি, আপনারা জানেন। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে জানি আমরা সহি সালামতে সুন্দরভাবে কক্সবাজার পৌঁছে যেতে পারি এবং কক্সবাজারে খুব সুন্দর সুন্দর ভিউ ইনশাল্লাহ আপনাদেরকে যাতে দেখাতে পারি। হানিফ ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি। আর আজকে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, ক্যামেরার নাম হচ্ছে গিয়ে DJI Action 5 Pro। মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের নাম হচ্ছে গিয়ে DJI Mini 2 ওয়্যারলেস মাইক্রোফোন। তো এই দুটো কমিউনিকেশনে আজকের ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। চলে আসছি টোল প্লাজায়। তো এখানে আমাদের এখন টোল দিতে হবে। টোল দিয়ে আমরা বের হয়ে যাব। তো এই লেনটায় সিরিয়াল কম, এই জন্য এই লেনটায় ঢুকলাম। আজকে হচ্ছে গিয়ে অনেক জ্যাম রাস্তায়, অনেক জ্যাম। মানে বিশেষ করে হচ্ছে গিয়ে এখন ঈদের যে ছুটি, অনেকে হয়তো ঈদের ছুটি পেয়েছে, তো এই কারণে অনেকে বাড়ি ছাড়ছে, অনেকে ফ্যামিলি বাড়ি যাচ্ছে। তো এই কারণে রাস্তায় এত পরিমাণে জ্যাম যা বলার বাইরে। আসলে আমরা বুঝি না যে আজকে এত জ্যাম হবে। তো আমরা মনে করছিলাম যে ঈদের ছুটি হচ্ছে গিয়ে সরকারি ঈদের যে গভর্নমেন্ট যে ছুটিটা, এটা হচ্ছে ২৬ তারিখ থেকে শুরু। তো মনে করছিলাম যে জ্যামটা কম হবে, কিন্তু যে অবস্থা দেখতেছি, যে রাস্তাঘাটের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেক জ্যাম। জানি না আসলে আমরা কক্সবাজার কখন পৌঁছাতে পারবো। তো তারপর আমার কোনো তাড়াহুড়া নেই, আমরা ওভার স্পিডে বাইক চালাবো না। যেহেতু আজকের রাস্তায় প্রচুর জ্যাম, তো নিজের ক্ষতি নিজেরা ডেকে আনবো না ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের প্রতি সহায় হয়, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তেই যাবো। আর আপনারা আমাদের দোয়া করবেন যাতে করে আমরা আস্তে আস্তে সহি সালামতে সুন্দরভাবে আমাদের ট্রিপটা কমপ্লিট করে আসতে পারি। এখান থেকে কিছু অয়েল ইনশাল্লাহ নিয়ে নিব, অল্প কিছু অয়েল নিব, বেশি অয়েল আমার লাগবে না। তারপর হয়তো আমার ২ লিটারের মতন লাগতে পারে। মেঘনা সেতু, আর যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডাস্ট্রি আছে ফ্রেশ সিমেন্টের। আর এটা মেঘনা সেতু, অনেক বড় সেতুটা। তো এখন মেঘনা সেতু ইনশাল্লাহ পার হব আর যাচ্ছি। আজকে রাস্তাঘাটে প্রচুর প্রচুর চাপ, দেখতে পাচ্ছেন মেঘনা সেতু থেকে যে ভিউ অসম্ভব সুন্দর এবং চমৎকার একটা ভিউ। তো শুধু ভিউ দেখলেও হবে না, আগেও যেতে হবে। তো
আজকে যে অবস্থা, এখান থেকে আসলে ভিউটা চমৎকার লাগতেছে। আকাশে এখনো ফুললি রোদ উঠে নাই। সবাই হচ্ছে গিয়ে ছুটিতে যার যার গন্তব্যস্থলে যাচ্ছে। আসলে জানি না যে আসলে কখন আমরা কক্সবাজারে পৌঁছাবো, কত সময় লাগবে। সবাই কিন্তু বাড়িতে যাচ্ছে কিন্তু, আর এই যে একজন মোবাইল টিপতেছে বাইকের পিছনে বসে। অনেক চাপ, আমি এত চাপের ভিতরে আমি কখনো গাড়ি চালাইনি, ওই ফার্স্ট এত চাপে আমি বাইক চালাইতেছি। ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো সয়ে যাবে। তো মেঘনা প্রথম সেতুটা পার হইলাম। এখান থেকে কুমিল্লা হচ্ছে গিয়ে 63 কিলোমিটার, 63 না 36 দেখলাম, খেয়াল নেই। আর মেঘনা কিন্তু সামনে তো আরেকটা সেতু আছে, ওটা হচ্ছে গিয়ে মেঘনার দ্বিতীয় সেতু। তো দেখতেছি যে আসলে আর দেখেন খুবই সুন্দর ভিউ, ভালো লাগতেছে। এখানে চাপ দেখছেন, কি যে একটা অবস্থা রাস্তাঘাটে, যাই না আসলে কখন যে আমাদের গন্তব্যস্থলে কক্সবাজার পৌঁছাবো। প্রচুর জ্যাম রাস্তার ভিতর, প্রচুর জ্যাম। তারপর বাইকের কারণে ফাঁক ফোঁক দিয়ে একটু বের হয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু এই যে বড় বড় যে গাড়িগুলো এরা আটকে আছে। আর আমাদের যেতে আল্লাহ পাক ভালোই বলতে পারবে আসলে আমাদের কেমন টাইম লাগতে পারে। দেখেন না, মাথাটা অর্ধেক ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে সেখানে দাঁড়ায় আছে। তো এমনিতেই রাস্তা প্রচুর জ্যাম, সেই ভিতর হচ্ছে কি আবার গাড়িগুলো অনিয়ম করতেছে। তো তাদেরকে আসলে নিয়ম করা উচিত, কারণ যদি নিয়মভাবে যদি গাড়ি চালায় তাহলে সঠিক সময়ে না গেলেও হয়তো অল্প কিছু কিছু লেট হতে পারে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। বাট অনিয়ম করলে তো তারা ঠিক মতন পৌঁছাতে পারবে না। এই দেখেন, এই যে এই ছোট্ট পিক আপটা, সে আমাকে কিন্তু চাপ দিছিল, হর্ন দেওয়ার পরে সে আবার সরে গেছে। তো রাস্তায় প্রচুর ট্রাফিক, আর হচ্ছে গিয়ে বাইক টানতে পারতেছি না ঠিক মতন। তো এতক্ষণে আমাদের কুমিল্লা থাকার কথা ছিল, বাট এই রাস্তার ট্রাফিকের কারণে আমরা আমাদের যে ডেস্টিনেশন কুমিল্লা, তো ওইখানে গিয়ে যেতে পারিনি আর কি। এটা মূল ডেস্টিনেশন না, এটা হচ্ছে গিয়ে জাস্ট শর্ট ডেস্টিনেশন। আর আজকে রাস্তায় কিন্তু অনেক ট্রাফিক পুলিশ আছে, বিশেষ করে তারা রাস্তাতে একটু নিয়ম শৃঙ্খলাভাবে তাদেরকে গাড়ি চালাইতে বলতেছে, কারণ যেহেতু ঈদের সিজন, কোরবানি ঈদের সিজন, তো এই জন্য রাস্তায় অনেক জ্যাম। এই দেখেন গাড়িটা মনে হয় নতুন ড্রাইভার, সে ওইভাবে গাড়ি চালাইতেছে না। তার সামনে কিন্তু পুরো রাস্তাটা ফাঁকা, কিন্তু সে কিন্তু টানতেছে না। তো এইভাবে করলে সমস্যা হয়ে যাবে গাড়ি চালাতে। তো এখান থেকে এখনও কুমিল্লা মেবি 40 কিলোমিটার দূরে এখান থেকে, এখন যে পজিশনে আছি। সামনে ইউটার্ন আছে। আজকে ডেট হচ্ছে গিয়ে মে মাসের 22 তারিখ। বিশেষ করে রাস্তাঘাটের ঈদের সিজন, আপনারা জানেন যে 28 তারিখে ঈদ, আর আজকে হচ্ছে গিয়ে 22 তারিখ। তো আমরা 22 তারিখে ট্যুরে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ব্যাক করব হচ্ছে গিয়ে 25 তারিখে আমরা ব্যাক করব। এখন আমরা হচ্ছে গিয়ে একটু রেস্টে আছি, দীর্ঘ 3 ঘন্টা বাইক চালাইছি। এখন পর্যন্ত সকালের যে ব্রেকফাস্ট আমাদের করা হয়নি, তো এখন আমরা খেতে বসলাম। আর যেটা সকালবেলা নিয়েছি, এখানে হচ্ছে গিয়ে পরোটা আছে, 2টা পরোটা নিচ্ছি তেল ছাড়া। তো এখনও তো ওই যে ফয়েজ আছে, ও খাবার এখন আসে নাই, ও তেল দিয়ে খাবে পরোটা। আর আমরা এখন একটু ছোটোখাটো একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, আর হচ্ছে গিয়ে আমরা আড্ডা দিতেছি। সাথে আছে হচ্ছে গিয়ে এই যে ডালবাজি। তো আমরা রাস্তার পাশে, তো অনেক নয়েজ আসতেছে, তারপর যতটুকু সম্ভব হচ্ছে গিয়ে নয়েজটা আমরা রিমুভ করে দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে গিয়ে
এই যে ফয়েজের খাবার চলে আসছে। আর এরা দুজন কিন্তু আমাদের সাথে ট্যুরে ছিল এর আগে, কাপ্তাই, রাঙামাটি, সাজেক, আমরা অনেক জায়গায় ট্যুর দিচ্ছি। তো আমরা তিনজনই ম্যাক্সিমাম ট্যুর দিয়ে থাকি। এখনো বৃষ্টি পড়তেছে, আইকনিক এক্সপ্রেস বাস আসতেছে আর ওই যে রাস্তায় বৃষ্টি পড়তেছে, এর জন্য ওই যে ওভার ব্রিজের নিচে দাঁড়াইছি। আর বাইকের তো এই অবস্থা দেখতেছেন। তো বাইকটা এখন মুছে ফেলবো, মুছে ইনশাল্লাহ আবার সামনের দিকে আগাবো। বৃষ্টির অনেকটা কমে গেছে। বেশি ভিজি নেই, সামান্য অল্প একটু ভিজছি। তো আসলে বৃষ্টি পুরোপুরি না কমা পর্যন্ত যাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ, সাতঘরিয়া কেন্দ্রীয় জামি মসজিদ। এই মসজিদে আমরা এখন নামাজ পড়ে বের হইলাম। আর বর্তমানে আমরা আছি হচ্ছে গিয়ে সাতঘর। আর এই যে এ হচ্ছে গিয়ে ফয়েজ, তো ও আর ওই যে রাইসুল। তো আমরা এখন নামাজ পড়ে বের হয়েছি এখান থেকে। এই যে ওর ব্লগিং চলতেছে, দেখেন মুখে গোপ্রো লাগানো আছে ওর। আর এই যে বাইক, এই একটা বাইক, আর আমাদের ইনশাল্লাহ এই একটা বাইক। আমরা এখন যাব হচ্ছে গিয়ে চিটাগাং হয়ে কক্সবাজার। তো ইনশাল্লাহ বিসমিল্লাহ, এখান থেকে এখন বাইকটা স্টার্ট দিয়ে চলে যাব। তার আগে আমি একটা দোয়া পড়ি সবসময়, বিশেষ করে হচ্ছে গিয়ে গাড়ি যাওয়ার সময়। আচ্ছা, আপনার পাসওয়ার্ড দেখলে সমস্যা নেই। দোয়াটা পড়ি হচ্ছে গিয়ে এই যেটা দেখেন, গাড়ি যখন আমি চালাই তখন আমি এই দোয়াটা পড়ি, আপনারা এটা দেখে রাখতে পারেন। এই দোয়াটা আমি যখন গাড়ি যখন চালাই, বাইক যখন চালাই, তখন এই দোয়াটা আমি পড়ি সবসময়। এই হাইওয়ে রোডে কিংবা লং ড্রাইভে কখনো ভারী খাবার খেতে নেই। যদি বেশি ভারী খাবার খান তাহলে ঘুম আসে। তো আমরা দুপুরের খাবারটা আমাদের বেশি ভারী হয়ে গিয়েছিল, এখন প্রচণ্ড ঘুম আসতেছে। দুপুরের খাবারটা একটু বেশি খাওয়া হয়ে গেছিল, এখন চোখে অনেক ঘুম। তারপরে সাবধানে বাইক চালাচ্ছি ইনশাল্লাহ, খুব স্লোলিভাবে। মাঝখানে এমন অবস্থা হয়েছিল, প্রচুর ঘুম চলে আসছিলো চোখে। তারপরে বাইক থামিয়ে চা খেলাম। চা খাওয়ার পরে একটু ঘুমের ভাবটা একটু কাটছে। কফি খুঁজতেছিলাম, বাট কফি পাইনি, বিদায় চা খেয়েছি। এই যে দেখেন, এই যে বামের যে ট্রাকটা, ও কিন্তু কোনো না দিয়েই চাপ দিবে, কিন্তু ওদের হচ্ছে গিয়ে কোনো সিগন্যাল দিবে না, কিংবা ইন্ডিকেটার লাইট জ্বালাই দিয়ে সে হচ্ছে গিয়ে ডান দিকে চাপ দিয়ে দিবে। তো ডানে কি আছে না আছে সেটার দিকে তার কোনো খেয়াল নেই। এখন চিরাঙে আছি, আর চিরাঙে দিয়ে একটু করে বের হয়ে যাবো ইনশাল্লাহ। আর ওই যে এটা হচ্ছে গিয়ে ফয়েজ লেক, বিশেষ করে হচ্ছে গিয়ে চিরাঙের ফয়েজ লেক। সব পর্যটকরাই এখানে ঘুরতে আসে। বিশেষ করে চিরাঙের যত পর্যটক আছে, আমার মনে হয় না যে ফয়েজ লেক কেউ মিস করছে। তো আমরা ফয়েজ লেক আসি নাই এখনো, ইনশাল্লাহ যদি আল্লাহ চায় ভবিষ্যতে হয়তো ফয়েজ লেক এসে ঘুরে যাব। তো আজকে হইতেছে না, আজকে তো কক্সবাজার যাবো যেহেতু, এই জন্য ফয়েজ লেগে আজকে আসলে থাকা হইতেছে না, কিংবা ফয়েজ লেকটা আজকে আমাদের দেখা হইতেছে না। বেশি হয়েছে, এখন শরীর চলতেছে না, হাত ব্যথা করতেছে। কারণ এই কষ্টটা হইতো না, বিশেষ করে হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। জ্যাম থাকার কারণে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় আমাদের ওয়েস্ট হয়েছে। মানে 3-4 ঘন্টার সময় তো বাইকেই ছিলাম বসে। তো এই 3-4 ঘন্টা যে সময় ওয়েস্ট না হইতো, আমাদের
যে শরীরটা একটু ব্যথা কম থাকতো, তো কষ্টটা কম হইতো। 3-4 ঘন্টার সময় ওয়েস্ট হয়েছে আমাদের জ্যামের কারণে। যাই হোক, আপনারা আবার চেষ্টা করতেছি কক্সবাজার যাওয়ার জন্য, দেখি যে আসলে কক্সবাজার যেতে পারি কিনা। আর দেখতে পাচ্ছেন এখানে গাড়ি একটা ঘুরাইতেছে, এই গাড়ি ঘুরানোর কারণে এরকমের বাধা সৃষ্টি হয়েছে, এরকমই হয় আর কি। এটা হচ্ছে গিয়ে রেল লাইন, ট্রেন স্টেশন না, রেল লাইন। এই লাইন থেকে ঢাকা চিটাগাং কক্সবাজার ট্রেন চলে। এখন আমি উঠতেছি হচ্ছে গিয়ে চিটাগাংয়ের হচ্ছে গিয়ে কর্ণফুলী ব্রিজে। এটা হচ্ছে গিয়ে কর্ণফুলী ব্রিজ। আর এখানে কিন্তু অনেক বড় একটা কর্ণফুলী ব্রিজ, আর দুই পাশে অনেক শিপ, অনেক জাহাজ আছে। তো আমি সামনে চেষ্টা করবো বাইকটা একটু রেখে আপনাদেরকে কর্ণফুলী ব্রিজ থেকে ভিউটা দেখানোর জন্য। আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগছে। তো এখন যাচ্ছি কক্সবাজার, আর এখন একটু কর্ণফুলী ব্রিজের যে ভিউটা উপভোগ করতেছি। অনেকেই এই যে কর্ণফুলী ব্রিজের যে ভিউ উপভোগ করে। তো আমি 1 মিনিট জাস্ট এখানে বাইকটা রাখার পরে আমি আপনাদেরকে চেষ্টা করব একটু ভিউটা দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু অনেক নদী আছে। আর এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে অনেক ভালো লাগতেছে, অনেকগুলো ছেলে ট্রলার। আর ওখান থেকে ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই জীবনের ফার্স্ট এবং এই প্রথম আমি এই কর্ণফুলী নদীর ব্রিজের উপরে দাঁড়িয়েছি। আর দাঁড়িয়ে এখন ছোটোখাটো একটা ভিডিও শ্যুট করতেছি। আর যাচ্ছি হচ্ছে কক্সবাজারে, দেখি সামনে আপনাদেরকে আরও কী ভিউ দেখাতে পারি। গাইজ, এই ব্রিজ দিয়ে অনেকবার গেছি, বাট এভাবে দাঁড়াই নেই ব্রিজের উপরে। এই ফার্স্ট ব্রিজের উপরে দাঁড়াইয়া একটু ভিডিও করলাম আপনাদের জন্য। তো ব্রিজটা অনেক সুন্দর। আর ব্রিজটা কত সালে তৈরি হয়েছে ডেটটা আসলে আনুমানিক আমার মনে নেই। আমি হয়তো দেখে আমি আপনাদেরকে জানাতে পারবো যে অ্যাকচুয়ালি ব্রিজে কত সালে ব্রিজটা তৈরি হয়েছে। তো রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমার ফ্রেন্ড মনে হয় আমার অনেক আগে চলে গেছে, সম্ভবত অনেক আগে চলে গেছে। কারণ হচ্ছে ওকে তো আমি দেখতেছি না, ওকে আমি ব্রিজের উপরও আমি ওকে দেখি নাই। এখন আগে গিয়ে আমার জন্য ওয়েট করতেছে না কি করতেছে আমি জানি না, না ও ব্রিজের উপরে দাঁড়াই বা আছে, আসলে আমি বুঝতে পারতেছি না। আমি খেয়াল করি নাই। তো ও যদি আমার আগে যাইতো, ও আমার জন্য এখানে অপেক্ষা করতো, কিন্তু ও তো আমার জন্য এখানে দেখতেছি না আমি এখানে। এটা হচ্ছে গিয়ে বাইকের লেন্থ। তো এখান থেকে আমি বের হয়ে গেলাম। মেবি বাইকের সম্ভবত লাগে না, টোল লাগে না বাইকের। টোল মেবি সিএনজি অটো রিক্সা এগুলো টোল লাগে, সম্ভবত বাইকের লাগে না। কিছুক্ষণ আগে কর্ণফুলী ব্রিজ থেকে নামলাম, নেমে এক জায়গায় বসে একটু চা নাস্তা করার পরে আবার সামনের দিকে যাচ্ছি আর কি। তো এখান থেকে কক্সবাজার যেতে 3 ঘন্টা লাগবে, যদি না দেই। তো একটানা বাইক চালাই গেলে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে আর কি।
আর যদি রেস্ট যদি দেই তো সময়টা আরও একটু বেশি লাগবে। তো এখানে দুইটা রাস্তা আছে কক্সবাজারে যাওয়ার, একটা হলো গিয়ে পাটুরিয়া দিয়ে আর একটা হচ্ছে গিয়ে আনোয়ারা দিয়ে। এখন আমরা কোনটা দিয়ে যাব কক্সবাজার সেটা আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই। তাহলে চল। রাস্তা হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে গিয়ে পাটুরিয়া আর একটা হচ্ছে গিয়ে আনোয়ারা। আমরা হচ্ছে গিয়ে আনোয়ারা দিয়ে না গিয়ে আমরা পাটুরিয়া রোড দিয়ে আমরা ঢুকলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো এই রোড দিয়ে আমরা সবসময় যাই, বিশেষ করে যদি বাসে আমরা যাতায়াত করলে আমরা এই রোডটা দিয়ে বেশিরভাগ আমাদের কক্সবাজার যাওয়া হয়। তো দেখতে হবে যে আসলে এই রাস্তাটা চাপ কেমন আছে। মোটামুটি দেখলাম যে ভালোই চাপ আছে এই রাস্তাটায়। তো ধীরে সুস্থে আস্তে ধীরে যেতে হবে কক্সবাজার। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ এখন চলে আসছি গিয়ে মেইন যে রোড, একটু ভয়ঙ্কর রাস্তা। বিশেষ করে হচ্ছে গিয়ে যে রাস্তা দিয়ে যায় আবার ওই রাস্তা দিয়ে একই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো দোয়া করবেন যাতে করে জানি সহি সালামতে আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাতে পারি। কিন্তু সমুদ্রের ক্যানেল এগুলো কিন্তু নদীর ক্যানেল না, এগুলো কিন্তু সমুদ্রের ক্যানেল, যেটা একটু আগে দেখলাম আমরা। আর এইটা এক রাস্তা, একদম পুরো সোজা এক রাস্তা কক্সবাজারে যাবে, একদম পুরো সোজা রাস্তা যাবে। তো এইসব জায়গায় একটু আস্তে ধীরে যেতে হবে, তাড়াহুড়া করা যাবে না। কারণ এই প্রথম এই রাস্তায় আমি বাইক চালাইতেছি, তো এই রাস্তার এক্সপিরিয়েন্স আমার আগে 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 নাই। এই রাস্তার যে গাড়ি বলেন, বাইক বলেন, তারপর যে হচ্ছে গিয়ে বাস বলেন, সব হচ্ছে উল্কিস টানতেছে, উড়াধুরা টানতেছে। মানে বুঝতে পারতেছেন যেটা কি করতেছে, এরা উড়াধুরা টানতেছে। কক্সবাজার থেকে তেল নিলাম এই পাম্পের থেকে। তো একটা বিষয় খেয়াল করলাম, যেটা আমাদের ঢাকাতে তেলের লিটার প্রতি দাম হচ্ছে গিয়ে 140 টাকা করে, আর কক্সবাজারের এই পাম্পে লিটার হচ্ছে গিয়ে 141 টাকা, 1 টাকা বেশি পার লিটারে। তো এটা কেন 1 টাকা বেশি পার লিটারে এটা বলতে পারতেছি না। ওনারা তো বললো যে কক্সবাজারে নাকি তেলে পার লিটারে 1 টাকা বেশি দিতে হয়। যাই হোক, তেল নিয়ে নিলাম, ফুল তেল নিয়ে নিলাম। এখন ইনশাল্লাহ নো টেনশন, আরামে এখন আমাদের ড্রাইভ হবে। এখন যতদূর ইচ্ছে অতদূর পর্যন্ত যেতে পারবো, কারণ তখন যতটুকু তেল ছিল ওই তেলে আসলে আমরা বেশি দূর যেতে পারতাম, বাট ফুল কক্সবাজারে হয়তো আমরা আসতে পারতাম না, কারণ তেল ছিল মাত্র 4 লিটার তেল ছিল। আসলে কক্সবাজারে মাত্র প্রবেশ করতেছি এখন। আর এখানকার রাস্তাটা দেখেন, প্রশস্ত রাস্তা। কক্সবাজারে আসার সময় যে এইখানে যে রাস্তাটা, এটা হচ্ছে গিয়ে প্রশস্ত রাস্তা। তাছাড়া আর আমরা যে রাস্তা দিয়ে বাইক চালায় আসছি, বিশেষ করে হচ্ছে গিয়ে কর্ণফুলী থেকে কক্সবাজারে চকরিয়া হয়ে আসছি আমরা, ওই রাস্তার যে লেন্থ, রাস্তার খুব ছোটো রাস্তা, অনেক চিকন রাস্তা। তো ওই রাস্তায় বাইক চালাইতে হলে আসলে খুবই সাবধানে বাইক চালাইতে হয়, ওভার স্পিডে করা যাবে না। মানে হচ্ছে গিয়ে খুব চিকন রাস্তা, তো আর প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ওই রাস্তায়, যতটুকু শুনেছি স্থানীয়রা বলছে যে এই রাস্তাতে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর লোক মারা যায় ওই রাস্তাতে। কক্সবাজারে স্বাগত। আসলে এটা আমি খেয়াল করি না, আমি একটু পিছনে ছিলাম, এই ভিডিওটা একটু আগে করা উচিত ছিল। মনে মনে ভাবতেছিলাম যে আসলে এই জায়গায় ভিডিওটা করব, কিন্তু একটু লেট হয়ে গেল। এখন আমরা এই যে কক্সবাজারে প্রবেশ করতেছি। এখান থেকে কিন্তু যে দূরে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। আমি জানি না যে আসলে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না, এই যে দূরে কিন্তু সমুদ্রের ঢেউ দেখা যায়। আমি ঢেউটা দেখতে পাচ্ছি, অনেক ঢেউ আজকে কক্সবাজারে। বিষয় হচ্ছে গিয়ে কক্সবাজারের পানি হচ্ছে গিয়ে লবণাক্ত পানি। ওয়েলকাম টু কক্সবাজার। তো এখন ঢেউ দেখা যাচ্ছে না, এখন যেহেতু ঢালে নেমে গেছি, ঢালে নামার কারণে এখন ঢেউ দেখা যাচ্ছে না। কিন্তু কক্সবাজারের যে সুন্দর যে ভিউ, ইনশাল্লাহ আপনাদেরকে সেই সুন্দর ভিউ আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেখাবো।
আর একদম পুরা দেখি বিচে কতটুকু পর্যন্ত যাওয়া যায়। এর আশেপাশে অনেক মার্কেট আছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে গিয়ে কক্সবাজারের যে ভিউ দেখেন, মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। কক্সবাজার আসার কিছুক্ষণ পর রাত হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে রাতে আমরা খাবার খেতে বসছি। দেখতে পাচ্ছেন এই দোকান থেকে আমরা রাতের খাবার খাবো। আজকে রাতে এই দোকান থেকে খাবার দাবার খেলাম, মুরগি আর আছে হচ্ছে গিয়ে কোরাল মাছ, ডিম আর আনলিমিটেড ভাত। প্রাইস হচ্ছে গিয়ে 120 টাকা। গুড মর্নিং গাইস, কালকে রাতে হচ্ছে গিয়ে আমরা কক্সবাজারের এই হোটেলে উঠেছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হোটেল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে কালকে রাতে আপনাদেরকে ওভারভিউ দেখাতে পারিনি, কারণ অনেক টায়ার্ড ছিলাম। এই যে আমাদের যে হোটেলে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হোটেল, মানে হোটেলে দুইটা বড় বড় বেড আছে দেখেন। এই যে এই একটা বেড, অনেক বড় বেড। আর হচ্ছে গিয়ে এই যে আমরা যে রুমে আছি, রুমটা কিন্তু অনেক বড় কিন্তু দেখেন, মানে মনে হয় যে রুমের ভিতরে ফুটবল খেলা যাবে। এই হচ্ছে গিয়ে আর একটা বেড, তো অনেক বড় দেখেন, বুঝতে পারতেছেন যে আসলে হোটেলের যে রুমটা কত বড়। আর সবচেয়ে আশ্চর্য যে বিষয় হচ্ছে গিয়ে এই হোটেলের ভাড়া পড়ছে প্রতি রাত 1000 টাকা করে।